কয়েকদিন পর তোমাদের সাস্টের পরীক্ষা, হাতে আছে অল্প কিছু সময়। এখন তোমরা অনেকে আমাদের বলো যে ভাইয়া অল্প হাতে সময় আছে, আমরা কিভাবে সাস্টের প্রিপারেশনটা সম্পূর্ণ ভালোভাবে নিতে পারি। এখন যদি আমরা ইংরেজির কথা বলি, সাস্টের কোশ্চেন ব্যাংকটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি, আমরা দেখব যে কিছু কিছু টপিক আছে যেখান থেকে সাস্ট ফ্রিকোয়েন্টলি কোশ্চেন দেয়, মানে বেশি প্রশ্ন এসে থাকে। এখন আমরা এই ভিডিওতে এমন কিছু টপিক নিয়ে আলোচনা করব যেখান থেকে সাস্টে ইংরেজিতে সবচেয়ে বেশি টপিকস আসে। এখন তুমি যদি দেখো যে প্রথমে আমাদের আছে ফ্রেজ অ্যান্ড ইডিয়ম। এখন সাস্টে কিন্তু ফ্রেজ অ্যান্ড ইডিয়ম থেকে ভাইয়া অনেক অনেক বেশি প্রশ্ন আসে। তোমরা যারা আমাদের ক্র্যাশ কোর্সটি অলরেডি করেছো তারা কিন্তু দেখেছো যে অনেক বেশি প্রশ্ন বারবার রিপিট হয়। বিভিন্ন জায়গা থেকে ফ্রেজ আসে, ইডিয়ম আসে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। সুতরাং তোমরা ফ্রেজ অ্যান্ড ইডিয়মের উপরে একটা ভালো কি রাখতে পারো, একটা দক্ষতা রাখতে পারো, তাহলে আশা করছি যে একটা কমন পড়ার সম্ভাবনা খুবই বেশি। ভর্তি পরীক্ষায় কিন্তু 1 নাম্বার অনেক গুরুত্বপূর্ণ। তারপর আসো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই দুইটাই কিন্তু সাস্টের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় সরাসরি চলে আসে, গ্যাপ ফিলিং চলে আসে, অন্যান্য পরীক্ষায় কিন্তু এগুলো হেল্প করে। তারপরে আসো রাইট ফর্ম অফ ভার্ব থেকে কিন্তু সাস্টে অনেক বেশি প্রশ্ন আসে। যেমন তোমার একটা সেন্টেন্স দিয়ে দিল অনেকগুলো, কোন সেন্টেন্সটা এখানে সঠিক এটা খুঁজে বের করো। সেই ক্ষেত্রে রাইট ফর্ম অফ ভার্বটা তোমাকে হেল্প করবে। তারপর আসো স্পেলিং, সাস্টে কিন্তু স্পেলিং দেওয়া থাকে, বলে যে সহজ স্পেলিংটা খুঁজে বের করো, অথবা কোনটা ভুল স্পেলিং, এটা কিন্তু আসে। সুতরাং স্পেলিং থেকেও সাস্টে অনেক প্রশ্ন আসে। তারপর আসো ট্রান্সলেশন, ইংরেজি বাংলা দেওয়া থাকে, ইংরেজি করতে হয়, ইংরেজি দেওয়া থাকে, বাংলা করতে হয়, এই ট্রান্সলেশনটা কিন্তু আসে। কিন্তু তোমরা সাস্টের ক্ষেত্রে কি করবা, যেগুলো তোমার বইয়ে দেওয়া আছে না গতানুগতিক বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা, ওইগুলো জানার চেষ্টা করবে, তাহলে তোমার পরীক্ষাটা আরও ইজি লাগবে। অল্প সময়, হাতে তো আমার বেশি সময় নেই, আমি কি করব, এই টপিকগুলো আমি বেশি দেখবো, বিশেষ করে যাদের ইচ্ছা সাস্টে ভর্তি হওয়া। তারপর আসো কন্ডিশনাল সেন্টেন্স। আমরা কিন্তু জানি যে কন্ডিশনাল সেন্টেন্স ইম্পর্টেন্ট সাস্টের জন্য। আমি কিন্তু এই ক্র্যাশ কোর্সের মধ্যে তোমাদের কন্ডিশনাল সেন্টেন্সগুলো ভালোভাবে দেখিয়ে দিয়েছি। তারপর দেখো বেসিক গ্রামার, কিছু বেসিক গ্রামার, যেমন আমরা ক্লাস 6 থেকে এই পর্যন্ত অল্প করে শিখছি। টেন্স, ভয়েস, ন্যারেশন, এই টাইপের কিছু বেসিক গ্রামার জানলেই তোমার ইংরেজি প্রিপারেশনটা মোটামুটি হয়ে যাবে। তারপরে এখন যদি চিন্তা করো যে অল্প সময়ে এগুলো তো আমি পুরোপুরি এখন পারি না, আমি কি করতে পারি। দেখো আমরাই যদি কথা বলি, এই সাস্ট ক্র্যাশ কোর্সের কথা, এই ক্র্যাশ কোর্সে কিন্তু আমি নিজে তোমাদের ক্লাস নিয়েছি অল্প সময় কিভাবে তোমরা ইংরেজি এই টপিকগুলোর উপরে একটা ভালো রেজাল্ট করতে পারো, ভালো একটা আত্মস্থতা আনতে পারো, এটা নিয়ে কিন্তু আমি বিস্তারিত কথা বলেছি। সুতরাং তোমরা যারা এই কোর্সটি করতে চাও, সাস্টে ভর্তি হতে চাও, তাহলে অবশ্যই এই যে আমাদের এই সাস্ট ক্র্যাশ কোর্সটি তোমরা পারচেস করো। পারচেস লিঙ্ক থাকবে কমেন্টে। আসসালামু আলাইকুম।